আপনি উন্নয়নশীল জাতি হিসেবে বলবেন, অথচ কোটা দিয়ে আটকে রাখবেন মেধা, এটা তো হয় না। দুর্নীতি করে ব্যস্ত যাবে, আপনি ভাবেন কি? মানুষ মারা গেলে আল্লাহ তাকে ব্যস্ত করবে। আপা, যে কোনো খারাপ লোক আর ভালো লোক মারা গেলে এটাই বলা উচিত, আল্লাহ তাকে ব্যস্ত করে আল্লাহ বলা। আর সামান্য ভালো লোক দুর্নীতি বলবেন, আবার ব্যস্ত বলেন যে আমি মৃত ব্যক্তি নিয়ে কথা বলবো না, তাই বলেন? না না না, আমি ওইটা বলবো না। আমি আজ মুসলমান, আমি ওইটাই বলবো। 16 বছর দেশ রাজত্ব করতেছেন, এত নিজেরা ভালো বলতেছেন, এত ভালো হইলেন না, এত ভালো না। আলম শেখদুল লোটন, আপনার সরকার ক্ষমতা ছিল, যে নাজমা আপা প্রশ্ন তুলেছেন যে আপনারা কি করেছেন তখন। আমি তো বললামই যে নিজে দুর্নীতির কথা বলছে না। আমি শাহ মুজ্জেমের দুর্নীতির জন্য, উনি মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। দুর্নীতি দুদক একবার না, আমরা তো সবাই গ্রেফতারি ছিলাম। দুর্নীতি করে ব্যস্ত যাবে, আপনি ভাবেন কি? মানুষ মারা গেলে আল্লাহ তাকে ব্যস্ত করবে। আপা, যে কোনো খারাপ লোক আর ভালো লোক মারা গেলে এটাই বলা উচিত, আল্লাহ তাকে ব্যস্ত করে আল্লাহ বলা। আর সামান্য ভালো লোক দুর্নীতি বলবেন, আবার ব্যস্ত বলেন যে আমি মৃত ব্যক্তি নিয়ে কথা বলবো না, তাই বলেন? না না না, আমি ওইটা বলবো না। আমি আজ মুসলমান, আমি ওইটাই বলবো। 16 বছর দেশ রাজত্ব করতেছেন, এত নিজেরা ভালো বলতেছেন, এত ভালো হইলেন না, এত ভালো না। আপা, আপনি বলতেছেন আমি বিএনপি না, আমি তো ডাইরেক্ট বলতে, শোনেন আপা, আমি সরাসরি মুক্তিযোদ্ধার ছেলে। এবার আপনারা যত কথাই বলেন না, কারণ আমি ভাতা পাই, ওইটার ছেলে আমি। আমার বাবা মুক্তিযুদ্ধ, আমি ক্লাস 2 অবস্থায় শরণার্থী অবস্থায় আগরতলা ছিলাম, আগরতলাতে কলকাতা পাঠিয়ে দেয়। আব্বা এমপি ছিল, কথা শেষ করি, এটা তো আমার যুক্তি, আমি পাবো না কেন? আরে বাবা আপনার, আচ্ছা ঠিক আছে আপা, আমি আপনার সাথে মুক্তিযুদ্ধের সন্তানদের কোটা থাকবে না কেন? হ্যাঁ, মুক্তিযুদ্ধ সন্তানদের কোটা থাকবে না সেটা তো বলি নাই। এখন নাও আই এম অলমোস্ট ক্লোজ টু 60। তা আমার আর মুক্তিযুদ্ধের সন্তানের মেধাভিত্তিক না আসলে কি আমরা এই দেশের মানুষ অগ্রসর হইবে ভাই? মুক্তিযুদ্ধের সন্তানরা মেধাবী ওটা সবাই না, ওই যে অনগ্রসর, ওই যে 33 থেকে আসবে, তা ওইটা একটা সংস্কারের দরকার আছে। আমি সেটা বলবো না যে 2018-তে 11 এপ্রিলে বোধ হয় মাননীয় প্রধানমন্ত্রী কোটা এটা একেবারে টোটাল বাদ দিয়ে দিল। আবার ওই 7 জন বললো না, 7 জন আবার আপিল করছে। হ্যাঁ, আপিল করছে, আমাকে এর মধ্যে ডেকেছিল যে মুক্তিযুদ্ধ সন্তান হিসেবে। আমি বলছি না ভাই, আমি এটা যাব না, কারণ আমার বিবেকও লাগছে যে একটা টাইম আছে। এখন নাতিপুতিরা পাবে, অথচ মেধা আরে মেধা না থাকলে বিশেষ কেটা চালাইব কেন ভাই? মেধা না থাকলে আপনি শিক্ষক হইব কিভাবে? খালি মেধা কোটা আসলে তো হইব না। আপনি হাইকোর্টে, জজ কোর্টে যখন বসবো জাজরা, উইদাউট মানে এডুকেশন, খালি কোটায় চলে আসলো তো মানে একটু যোগ করে আপনার সঙ্গে, বাংলাদেশের যে চাকরির যে কোটা সিস্টেমটা এমনভাবে বিন্যাস করা যে কেউ না কেউ কোনো না কোনো কোটায় পড়ে। পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা বেশি ছিলাম না, ছিলাম আমরা 7.5 কোটি বাঙালি ছিল, 15% ছিল সরকারি চাকরি, আর পশ্চিম পাকিস্তান ছিল 85%। আমাদের প্রতি তো পাকিস্তান বরাবরই বৈষম্য করছে, এবং তার জন্য তো মুক্তিযুদ্ধ। হ্যাঁ, তার জন্য মুক্তিযুদ্ধ, সেই কারণে মুক্তিযুদ্ধ হয়ে আজকে এই দেশ স্বাধীন হয়েছে। আর আজকে স্বাধীন হওয়ার পর 52-53 বছর পর, যেখানে আপনারা বলতেছেন আমেরিকার এক ঘটনা, আমেরিকার সাথে আমাদের কম্পেয়ার করলে তো হইব না। আপনি উন্নয়নশীল জাতি হিসেবে বলবেন, অথচ কোটা দিয়ে আটকে রাখবেন মেধা, এটা তো হয় না। ইয়াং জেনারেশনে তো আসতে হবে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ ছেলেরা আসবে না কেন? অবভিয়াসলি আসবে, কিন্তু কোটার একটা সংস্কার, এমন ভাবে কৌশল করছেন আপনারা যে হাইকোর্টে দিয়ে হাইকোর্টের মহামান্য আদালতের মাথায় বন্দুক রেখে, কাঁধে বন্দুক রেখে আপনারা স্বীকার করতেছেন। আপনি বলেন তো, এই দেশে এখন মুক্তিযুদ্ধ সন্তান সব আওয়ামী লীগের, বিএনপির বা জাতীয় পার্টির আছে নাকি? আমি মুক্তিযুদ্ধ সন্তান হিসাবে এই যে বইয়ের ব্যবসা করি, সব দেখি আওয়ামী লীগের লোকরা বইয়ের ব্যবসা বিভিন্ন জায়গায় সাপ্লাই বই দিচ্ছে। কই, আমি মুক্তিযুদ্ধ সলিড মুক্তিযুদ্ধ ছেলে হয়ে তো আমি বইয়ের ব্যবসা আমি কোনো সাপ্লাই দিতে পারি নাই, কারণ আমি জাতীয় পার্টি করি। তাহলে যে আওয়ামী লীগ, ওই যে রাজাকার 62% ভুয়া মুক্তিযোদ্ধা। আমি মুজিবুর রহমান খোকা বিদ্যা প্রকাশের মালিক, গত 4-5 দিন আগে তার সাথে ফোনে কথা বলছি যে আপনি মুক্তিযোদ্ধা, ক্লাস 9-এ পড়ো অবস্থায় আপনাকে আপনার সম্বর্ধনা দিব, আমি আর সম্বর্ধনা নিব না। কেন? এত ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে বাংলা বাজারে, আমি আর ওই সম্বর্ধনে যাব না। এই যে একজন
রিয়েল মুক্তিযোদ্ধা এই কথাটা বলছে, এটা আমার জন্য কষ্ট লাগে না? আমার বাবা তো মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধকে স্যালুট মারি। হুসেন মোহাম্মদ এরশাদ আমার নেতা বলছে মুক্তিযুদ্ধের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। আমার ভালোবাসা তো মুক্তিযুদ্ধ। যখন কোথাও যায় যে এই লোক মুক্তিযোদ্ধা, দুইবার তাকায়, ইজ এ ফ্রিডম ফাইটার। আমার আপন ভূপত ভাই ক্লাস 7 থেকে যুদ্ধ চলে এসে আড়াইহাজার উপজেলা সবচেয়ে ইয়াংগেস্ট মুসা ভাই, আমার আপন ভূপত ভাই, আমার আব্বার সাথে সবগুলি যুদ্ধে গেছে, সবাই যুদ্ধে গিয়েছে। তাহলে এখন কোটার একটা যে অবস্থা, এখন এই দেশে যে এখন রায়টা দিয়ে দিল 5 তারিখে, 4 তারিখের মধ্যে একটু সুপ্রিম কোর্টে যাওয়ারও কথা ছিল, কোর্ট আর আনকোর্ট আমি যতটুকু শুনছি। হ্যাঁ, আবার 2018 সালে 11 এপ্রিলে যখন এটা মাননীয় প্রধানমন্ত্রী এটা বাদ দিয়ে দিল পার্লামেন্টে, তখন কিন্তু একটা সংস্কারের জন্য একটা টিম তৈরি হয়েছিল 7 সদস্য বিশিষ্ট। তাহলে এই যে এগুলি আমি বলবো যে কোর্টের প্রতি সম্মান রেখে বলবো, আদালতের প্রতি আমি সম্মান রেখে বলবো, অ্যাটর্নির অফিস থেকে যেন নতুনভাবে আবার মানুষ আমাদের ছাত্রদের দিকে তাকিয়ে যেন তারা স্টেপ নেয়। আমি আদালতের প্রতিও শ্রদ্ধাশীল হয়েই বলবো যে কোটার দিন তো আছে, কিন্তু তার মানে এই না আমার মতো 59 বছরের লোটন এখন আর মুক্তিযুদ্ধের ছেলে হিসেবে আমি চাকরি পাবো। হ্যাঁ, এগুলি এখন ত্যাগ করতে হবে। মেধাভিত্তিক ছেলে আসুক, কোটা থাকুক, সংস্কার হইলে আসুক না, মেয়েরা আসুক, অনগ্রসর আমাদের উপজাতি আছে, আরো অনেকে আছে, তারপর যারা শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কই শহীদ মুক্তিযুদ্ধ ছেলে তো কোনোদিন চাকরি দেখলাম না, পঙ্গুত্ব মুক্তিযুদ্ধ ছেলে চাকরি দেখলাম না। দেখছি কে এবার আমলিক করে, হ্যাঁ এই মুক্তিযুদ্ধের পোলা বাদ দিয়ে দিল, আদৌ কি মুক্তিযুদ্ধকে জানি না? আমলিক তো সবই এখন মুক্তিযোদ্ধা, তা আমরা তো কই কোনো তো শেয়ার পাইলাম না, কোনো অংশীদারত্ব পাইলাম না। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, অবভিয়াসলি। তার মানে তো এই না যে বাবা আওয়ামী লীগ করেছে, হ্যাঁ আমার বাবা আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো অবভিয়াসলি এই দেশ স্বাধীনতা আন্দোলনে আওয়ামী লীগের যে অবদান, নাহলে দেশ স্বাধীনে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, তার প্রতি তো আমি শ্রদ্ধাশীল। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। আমরা আলোচনা শেষ করতে চাই মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যেটি আপনার কাছে আমার জানতে চাওয়া, শেখ রবিউল আলম যেটি বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেটি রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে কিনা। হ্যাঁ, আমার না মাঝে মধ্যে এটি মনে হচ্ছে যে ব্যক্তিগত মনে হচ্ছে চলমান ইস্যু আড়াল করতে বোধহয় এরকম, এই যে শিক্ষকরা আন্দোলন করছে, ছাত্ররা আন্দোলন করছে, এই ছাত্রগুলো তো ছাত্রলীগ দল নিয়ে এমনি বাড়িতে পাঠিয়ে দিতে পারে, তো পাঠায় না কেন? এর আগে বিপি নূর আন্দোলন করে নেই, বিপি নূরের প্রতি আঘাত করা হয়নি, হয়েছে তো স্পষ্ট আমরা দেখেছি তো সেদিন। হ্যাঁ, বাংলাদেশে কি ঘটে নাই। হ্যাঁ, তাই আজকে এখন এটা আবার রাসেল ভাইপার আসছে, এর আগে ওই যে কিডনির একটা লোক জানি কিডনি নিয়ে বিক্রি করে, যে এক এক সময় এক একটা মানে আলোর দিনে চারাগায় এনে এই সরকার হাজির করে। এখন এই সরকারে হাজির হয়েছে, এখন কোটা ছাত্রদের মাঠে নামিয়ে দিয়েছে, আজকে 2-3 দিন হয়। আবার শিক্ষকরা 35টা ঢাকা বিশ্ববিদ্যালয় সব 35টা সরকারি বা বেসরকারি শিক্ষকরা মাঠে নেমেছে। দেখেন শিক্ষকরা মাঠে নেমেছে, অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ছাত্ররা শিক্ষকের সাথে নেই। কারণ কি জানেন, শিক্ষকরা আজকালকে স্বার্থপর হয়ে গেছে। ওই যে বললেন না পিএইচডির কথা, হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম, এই স্বার্থপরতার জন্য আজকে ছাত্ররা শিক্ষকের সাথে নেই, শিক্ষকরা ছাত্রদের সাথে নেই। যে কোটার আন্দোলনে আর পরিশেষে বলবো যে জাতীয় পার্টির একটা দুর্নীতি মামলা হয়নি। 35টা আমরা সিট পেয়েছিলাম, হুসেন মোহাম্মদ এরশাদ 5টা আসনে পাস করেছিল 91 সনে। আপনারা আমাদেরকে জেল কাটিয়েছেন বারবার, আওয়ামী লীগ বিএনপি উভয়ই। হ্যাঁ, না আপনারা করতে, বাপরে বাবা তো ভালো চাচ্ছে তো মুশকিল। হ্যাঁ, মামলা ছাড়াই জেলে মামলা চলছে, একটি মামলাও আমাদেরকে সাজা দিতে পারেন নাই। একটা কি সাদ্দামের এক পিস্তল আর একটা গুলি, তাও কোষাগারে জমা দেওয়া হয়নি, সেই কারণে হুসেন মোহাম্মদ এরশাদের সরকারি বাসভবনে পাওয়া, এটাই তার অপরাধ। সেখানে হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।